আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আমার এই যে বেডরুমের যে খাটটা, এটা একটু কাপড় দিয়ে মুছে ক্লিন করে নিব। আর সাথে আছে আমার আলনা। গ্রামের বাড়িতে কিন্তু আলনা ছাড়া হয় না। যত কাপড় চোপড় আলমারিতে রাখি, তারপরে কিন্তু বাইরে একটা আলনার প্রয়োজন হয়। আর আলনা ছাড়া মুঠেই চলে না। বাইরে যাওয়ার জুতোগুলো কিন্তু আলনার মধ্যে রাখা হয় আমার। আর জুতার র্যাক নেই, যেহেতু শুধু আপনাদের বাইরের জুতাগুলো আমি ওখানে রেখেছি, আর আমাদের মা মেয়ের জুতাগুলো বক্সে করে আমি আলমারির নিচের স্টেপে রেখে দিয়েছি, যেহেতু আমরা তেমন একটা বাইরে যাই না, বাড়িতেই থাকা হয়। আর এত কথা না বাড়ি শুরু করে দিচ্ছি আমার কাজগুলো। আর প্রতিদিনই কিন্তু চেষ্টা করি রান্না করতে যাওয়ার আগে, বিশেষ করে দুপুরে রান্না করতে যাওয়ার আগে আমি আমার রুমটাকে একটু এলোমেলো থাকলে গুছিয়ে যেতে, তারপর আলনাটা একটু গোছাই। যেমন আমার হাতের কাছে ছোট বড় যত এই কাজগুলো থাকে, যে ওই কাজগুলো আমার একটু পরে করতে হবে, তা না করে আমি আগেই করে ফেলি, যে সুন্দরভাবে গুছানো রাখার জন্য। আর বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের টাইমে কিন্তু আলমারিতে খোলানো লাগানো এটা একটা ঝামেলা মনে করি, যার কারণে আমি এই আমার জায়নামাজগুলো এখানেই পাস করে রেখে দিই। ওযু শেষে এখান থেকে হাত দিয়ে তুলে নিয়ে তারপরে আমি নামাজ শুরু করে দিই। আর আগে যখন আমি একা নামাজ পড়তাম, মেয়ে ছোট ছিল, আর আপনাদের বাইরে তো 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ে, আমাদের মা মেয়েকে কিন্তু রুমেই পড়তে হয়। আর এগুলো আমি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি সবসময়, মেয়েও গুছিয়ে রাখি, সাথে সাথে আমিও গুছিয়ে রাখি। আর এই জামা কাপড়গুলো আপনাদের বাইরে বাইরে যখন বের হয়, বাড়িতে থাকে, তখন এই জামা কাপড়গুলো পরে। আর এটা মসজিদে যাওয়ার সময় এই যে পাঞ্জাবিটা পরে মসজিদে যায়। সব কিছু কিন্তু গোছগাছ করে রাখলে অনেক বেশি ভালো লাগে নিজে থেকেই। এখন আমি আমার খাটটা পরিষ্কার করে নেব। প্রতিদিনই করা হয় একটু একটু করে, তাহলে কিন্তু কষ্টও হয় না, আর আমার জিনিসগুলো চকচকে থাকে। কি আছে খাইকো।